নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন নয়, এটা পুরনোই রেসিপি। এইসব রেসিপিগুলোকে একদম হারিয়ে যেতে যেও না। চলো কি রেসিপি। আজকে লাল শাকের ডাঁটিগুলো দিয়ে, মানে মোটা মোটা যে ডাঁটিগুলো থাকে সেইগুলো দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। অনেকে ছোটোবেলা খেয়েছো, আবারও মনে করে দিচ্ছি সেই রেসিপির কথা। ডাঁটিগুলো কেটে নিয়েছি, এখানে শাকগুলো বাদ দিয়ে উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কাটা নেবে। প্রথমে বড়ি কিছুটা, একটু ছোট সাইজের, মানে চচ্চড়িতে বেশি বড় সাইজের বড়ি ভালো লাগে না, একটু ছোট সাইজের বড়িগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে তেলের ওপরে একটু পাঁচফোড়ন আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভাজা হবে, হালকা। তার মধ্যে অল্প কিছুটা আলু দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, খুব অল্প পরিমাণেই হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটা মাঝারি সাইজের আলু দিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে অল্প কিছুটা কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটাও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর চেয়ে উচ্ছের পরিমাণটা কিন্তু বেশি ছিল, কারণ এটা তেঁতোর তেঁতোর রান্না, সেহেতু উচ্ছেটা পরিমাণটা বেশি ছিল আলুর চেয়ে। আর এরপরে কুমড়ো আর বেগুন, শাকের ডাঁটিগুলো পড়বে, সেই জন্য এখানে লবণ আর হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পরেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে কাটা বেগুনের টুকরো। খেতে কিন্তু অসাধারণ হয়। এই সবগুলো না করলে বাচ্চারা, মানে আজকের জেনারেশনের বাচ্চারা খেতে শিখবেও না, জানবেও না। এখানে লাল শাকের ডাঁটিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লাল শাকের ডাঁটিগুলো, যে মোটা মোটা ডাঁটিগুলো থাকে সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় লাল শাকের ছোটো ছোটোই সরু সরুই ডাঁটি হয়, কিন্তু অনেক সময় মোটা মোটা ডাঁটি হয়। যারা খেয়েছো এইসব রান্নাগুলো তারা জানো, আর যারা খাওনি তারা জানো না, তাদের জন্য এই রান্নাটা শেয়ার করলাম। চলো, অর্ধেকের বেশি বড়িটা দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে রাখলাম। এখানে জল না দিলেও হবে। 5 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। হালকা জল বেরিয়ে এখান থেকে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো, বেগুন, উচ্ছে আর ডাঁটিগুলো সেদ্ধ হতে কোনো ব্যাপার না, সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। যদি জল লাগে তোমরা জল দিও। আর এখানে অল্প একটু কাসুন্দি দিয়ে দিলাম, আর যে বাদবাকি বড়িগুলো ছিল সেইগুলো হাতের সাহায্যে এইভাবে ভেঙে দেবে, ভেঙে এইগুলো ওপর থেকে ছড়িয়ে দেবে। ব্যাস, একসাথে সব নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেবে। দুর্দান্ত খেতে হয়, একদম শুকনো শুকনো হয়। অবশ্যই ভাতের সাথে খাওয়ার রেসিপি বা ভাতের প্রথমে খাওয়ার রেসিপি, একদম মিস করো না। আজকের জেনারেশনদের খাওয়ানোর জন্যে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব হেলদি, স্বাস্থ্যকর। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন।